আসসালামু আলাইকুম। এই আমি এখন আছি একটা বাস স্ট্যান্ডে। আমার সাথে আছে লিমন। এই যে আমার পিছনে যতগুলো এই পর্দাওয়ালা যে দোকানগুলো দেখতেছেন, যে দোকানগুলোতে পর্দা টানানো আছে, আসলে রমজান মাস পর্দায় থাকাটাই হলো উত্তম, এই জন্য পর্দা ব্যবহার করা হয়েছে আর কি। রোজার মাসে বেপর্দা হয়ে চলা যাবে না, তো রোজার মাসে তো বেপর্দা হয়ে চলা যাবে না। আর এখানে যে খাবার দাবার গুলা বিক্রি করা হয় এই রোজার মাসে, আসলে অন্যান্য মাসে খোলামেলা থাকে, ধুলাবালু দিয়ে খাবার খেলে সমস্যা হয় না। রোজার মাসে যদি ধুলাবালি সহকারে খাবার খায় তাহলে পবিত্রতা নষ্ট হয়ে যায়। পবিত্রতা যেন না নষ্ট হয়, যার জন্য ঢেকে রাখছে এই কারণেই যে খাবারের পবিত্রতা যেন নষ্ট না হয়, গুণগত মান যেন নষ্ট না হয়, খাবারটা যেন ভালো থাকে। আসলে অনেক মানুষ এখানে খাবার দাবার খায় রোজার মাসে, খাবারটা যেন পবিত্র থাকে, ধুলাবালি যেন না যায়। ধুলাবালি যদি খাবারের মধ্যে পৌঁছায় তাহলে তাদের হয়তো পেটের সমস্যা হইতে পারে। যার কারণে এই সমস্ত দোকানগুলোতে এই সমস্ত দোকানগুলোতে পর্দার ব্যবস্থা করা হয়েছে। কারণ পর্দা নিয়ে খাবার খেলে যেমন পর্দা থাকাটা এটা ফরজ একটা কাজ। কারণ পর্দা তো থাকতেই হবে, পর্দা না থাকলে তো সিয়াম সাধনা করা হবে না, বা পর্দায় না থাকলে নামাজ রোজা হজ জাকাত কোনোটাই ভালো মতো হবে না। যার জন্য মানুষের পর্দা করবে কি, খাবারের পর্দা করার জন্য আর কি বেশিরভাগ মানুষ সচেষ্ট, মানুষ বেশি সংযত হয়েছে আর কি খাবারে পর্দা দেওয়ার জন্য, খাবারের যেন ধুলাবালি না যায়। তা আমিও একমত যে খাবারে ধুলাবালি গেলে মানুষের ডায়রিয়া হয়, মানুষের অনেক ধরনের রোগ হইতে পারে। চায়ের মধ্যে যদি ধুলাবালি যায়, বা রুটি কলা কেক এর মধ্যে যদি ধুলাবালি যায় তাহলে হয়তো পেটের সমস্যা হইতে পারে। যার জন্য আর কি পর্দা দেওয়া, অন্য কোনো মাসে পর্দা দেওয়া হয় না আর কি, অন্য কোনো মাসে পর্দার দরকার হয় না তো। আর অন্য কোনো মাসে পর্দা দরকার হয় না, কারণ খাবার একটা হইলেই হয়েছে। কিন্তু রোজার মাসে খাবার তো মনে করেন যে একটা হইলেই হবে না, ভালো খাবার হইতে হবে, ভালো মানের হইতে হবে, সেটা যেন ময়লা আবর্জনা না থাকে এই কারণে। আর এই যে স্ট্যান্ডে আর কি আমি দেখলাম যে আমাদের বাস স্ট্যান্ডে অনেকেই সুন্দরভাবে বেচা কিনে করতেছে। এই যে এটা লিমনের দোকান, এটা ফলের দোকান, এটা এলো ফলের দোকান। কিন্তু সাধারণত যারা চা পান সিগারেট যারা খায়, অবিরত যারা খায়, তাদেরকে আর কি এই পর্দার ভিতরে রাখা হয়েছে আর কি। পর্দার বাহিরে খাবার দাবার, ধুলাবালি যেন, এক কথায় ধুলাবালি যেন না যায় খাবারে, এই কারণে এই পর্দার ব্যবস্থা করা হয়েছে যে খাবারে যেন ধুলাবালি না যায়, মানুষের যেন রোগ না হয়, মানুষের যেন হাসপাতালে না যাইতে হয় ঈদের আগে মানুষ হাসপাতালে থাকলে কেমন হবে, যার জন্য খাবারটা ঢেকে রাখা হয়েছে আর কি। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার কখনো কোনো এক জায়গায় দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।